সময়টা ২০২০ সাল। করোনার ভয়াল থাবায় তখন কাবু প্রায় গোটা বিশ্ব। এই মহামারীর প্রকোপে ঘরে আটকা পড়ে নিঃসঙ্গ হয়ে পড়েন অনেকে। তাদেরই একজন ছিলেন আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। মাথায় রক্ত জমাট বাঁধার কারণে সবে অস্ত্রোপচার করিয়ে নিজের বুয়েনোস আয়ার্সের বাড়িতে একঘেয়েমি ও নিঃসঙ্গতায় সময় কাটিয়ে যাচ্ছিলেন তিনি। কারণ সেখানে তখন তাকে দেখভাল করার জন্য সির্ফ কয়েকটা লোক ছাড়া ছিল না কাছের কেউই। আর তার চিকিৎসায় নিয়োজিত ছিলেন কয়েকজন চিকিৎসক। এমনই এক সময়ে ২৫ নভেম্বর সবাইকে কাঁদিয়ে বিশ্বকে নাড়িয়ে না ফেরার দেশে চলে যান ম্যারাডোনা। এরপরেই উঠে আসে একটি প্রশ্ন: কিংবদন্তির মৃত্যু কি অসুস্থতার জন্য স্বাভাবিক মৃত্যুই ছিল, নাকি চিকিৎসকদের অবহেলাতে হারাতে হয় প্রাণ? এমন প্রশ্নের উত্তর খুঁজতে শেষমেশ যেতে হয়েছে আদালতে। ম্যারাডোনার মৃত্যুর আগ মুহূর্তে তার চিকিৎসায় নিয়োজিত ছিলেন ৮ জন চিকিৎসক। তাদের মধ্যে ৭ জনের বিরুদ্ধে আনা হয় চিকিৎসায় অবহেলাজনিত অপরাধের অভিযোগ, যার বিচার কাজ শুরু হয় গত ১১ মার্চ। বুয়েনোস আয়ার্সের সান ইসিদ্রোতে শুরু হওয়া ৪ মাসব্যাপী এই মামলায় ম্যারাডোনার পরিবার, চিকিৎসক সহ ১০০ জনের বেশি সাক্ষ্য দেবেন বলে জানা গেছে। পরবর্তীতে এই অভিযোগ প্রমাণিত হলে ৮ থেকে ২৫ বছরের কারাদণ্ড হতেও পারে এই চিকিৎসকদের। ম্যারাডোনার মৃত্যুর কারণ নিয়ে সন্দেহ হওয়ায় ২০২১ সালে আর্জেন্টিনার সরকারি প্রসিকিউটরদের অনুরোধে ২০ জন চিকিৎসককে নিয়ে গঠন করা হয় একটি বিশেষজ্ঞ প্যানেল। তারা তদন্ত করে বের করেন ম্যারাডোনা তখন উপযুক্ত চিকিৎসা কেন্দ্রে সুচিকিৎসা পেলে তার বেঁচে থাকার সম্ভাবনাও থাকতো বেশি। কিন্তু ম্যারাডোনাকে বাড়িতেই চিকিৎসা সেবা নেওয়ার জন্য চাপ দিয়েছিলেন চিকিৎসক দলটি। প্যানেল আরও বলেন, অস্ত্রোপচারের পর বুয়েনোস আয়ার্সের যে বাড়িতে ম্যারাডোনা ছিলেন সেখানে হৃদরোগের চিকিৎসার উল্লেখযোগ্য কোনো সুবিধাও ছিল না। এরপরই সেই চিকিৎসকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। সরকারি প্রসিকিউটররা অভিযোগ করেন, মৃত্যুর আগে চিকিৎসা না করে ম্যারাডোনাকে দীর্ঘ যন্ত্রণাদায়ক সময়ের জন্য ভাগ্যের হাতে ছেড়ে দিয়েছিলেন তার চিকিৎসকরা। তদন্তকারীরা মামলাটিকে অপরাধমূলক হত্যাকাণ্ড হিসেবে চিহ্নিত করেছেন, যা অনিচ্ছাকৃত হত্যার শামিল। মামলার আসামিদের মধ্যে রয়েছেন একজন নিউরোসার্জন, একজন মনোরোগ বিশেষজ্ঞ, একজন মনোবিজ্ঞানী, একজন মেডিকেল কোঅর্ডিনেটর, একজন নার্সিং কোঅর্ডিনেটর, একজন চিকিৎসক এবং একজন নাইট শিফটের নার্স। দিনের বেলায় ম্যারাডোনাকে যে নার্স দেখভাল করতেন তার বিচার করা হবে আলাদাভাবে। ম্যারাডোনার মৃত্যু হয়েছিল হার্ট অ্যাটাকে। তার দেখভালের দায়িত্বে থাকা নাইট নার্স আগে বলেছিলেন যে হার্ট অ্যাটাকের আগে ম্যারাডোনার মধ্যে কিছু শঙ্কাজনক লক্ষণ দেখতে পেয়েছিলেন তিনি, কিন্তু তাকে বলা হয়েছিল ম্যারাডোনাকে যেন না জাগানো হয়। তবে অভিযুক্ত চিকিৎসকেরা সবাই ম্যারাডোনার মৃত্যুর দায় অস্বীকার করেছেন। সর্বকালের অন্যতম সেরা ফুটবলার হিসেবে বিবেচনা করা হয় দিয়েগো ম্যারাডোনাকে। ১৯৮৬ সালের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে বিখ্যাত হ্যান্ড অফ গড গোলটি করে আর্জেন্টিনাকে ঐতিহাসিক বিশ্বকাপ জেতানোর অধিনায়কও ছিলেন তিনি। তবে ক্যারিয়ারের দ্বিতীয়ার্ধে কোকেন আসক্তির সঙ্গে লড়াই করেন ম্যারাডোনা এবং ১৯৯১ সালে ড্রাগ পরীক্ষা পজিটিভ আসার পর নিষিদ্ধ হন ১৫ মাসের জন্য। ফুটবল বিশ্ব এবং নিজ দেশ আর্জেন্টিনাকে গভীর শোকের মধ্যে ফেলে দেয় ম্যারাডোনার আকস্মিক মৃত্যু। বুয়েনোস আয়ার্সের প্রেসিডেন্সিয়াল প্যালেসে এই কিংবদন্তিকে শেষবারের মতো এক নজর দেখতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলেন হাজার হাজার মানুষ। আর এভাবেই সবার ভালোবাসায় সিক্ত হয়ে ওপারে পাড়ি জমান দিয়েগো আর্মান্দো ম্যারাডোনা।